জায়গা একেবারে চষকে গেছে রে। মাল বটে একখানা, আমার সঙ্গে আমার 14 পুরুষের হাত পা মাথা সব ঢুকে যাবে। এ জুতো না পাত্র রে, এই পরে পাহারাদারি, 1400 ধরাধরি, রাত দুপুরে পাইচারি। আরে মরুককে যা, রাজ্য রসাতলে যায়, দেশ আগে না পা আগে। কোতোয়াল মশাইকে কতবার বললুম, প্রভুজি একজোড়া ফিডিং জুতো কি এজন্যে হবে না? দুয়োর বেটা কোতোয়াল দেওয়ানকে দেখাবে, দেওয়ান মহারাজকে ঠেকাবে, মহারাজ হুকুম লাগাবেন পায়ের মাপে জুতো হবে না, জুতোর মাপে পা বড় কর। জানেন সর্বমোট 51 জোড়া জুতো আছে এই রাজ্যে, মানে এই জুতো নৈশ শান্তিদের জন্য লোহার পাত বসিয়ে বিশেষভাবে নির্মিত। যখন যা ডিউটি পড়বে 51 জোড়ার এক জোড়ায় পা গলাতে হবে। তাই তোমার পায়ে খাটুক আর না খাটুক, এমন 51 পাদুকার দেশ আর কোথায় আছে বলুন তো? কে কে শালা কাঠ বেড়ালেই হবে, কেমন লেজের ছাড়তে মেরে চলে গেছে। একটু বসবার জো আছে। দেশে কেন চুরি চামারি বাড়লো? তদন্ত সমিতি বসেছে, তদন্ত সমিতি। কোতোয়াল দেওয়ান মাই মহারাজ পর্যন্ত নগরীর পথে পথে মাঝ সাথে বেড়ালের মতো হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। একটু বসতে দেখলেই ওখানে কোতোয়ালজি, প্রভুজি 12টার ঘন্টা বাজতে একটু টিফিন খেতে বসেছি। কোতোয়ালজি না, কোতোয়ালজি না, কোতোয়ালজি হলে টিফিনের কথা শুনে বাঘের মতো হালুম করে ভাগ বসাতে চাইত। আরে সারা জীবন তো বড় পদসেবাই করলো, আজ নিজের পদসেবা করবো। ইস, এমনই অনুন্নত দেশ, দেখুন বর্ষাটাও ভেঙে গেল। ভাগ্যে তোমার দেখা পেলাম, এবার মনের কথা ঘুরে বলরা, কি বলবে চাই বলরা। হুকুম দাও। আমি বাবা আমি মালদার, এই দেখতে পাচ্ছ না দেদার মাল টেনে ওই জিওডার ঘুরে বেড়াচ্ছে। ও বেটা তুলসী দাস। তুলসী দাস, ধানোর তুলসী দাস। কিন্তু তুই কি আমাকে চিনতে পারছিস না? আমি হলাম মহারাজের শান্তি। দেখলো জানাই তো কি ওই মহারাজের সঙ্গে তোর কি সম্পর্ক? দেখছো না আমি মহারাজের ধানর, ওই মহারাজের মলমূত্র ছাপা করি, ঘনিষ্ঠ সম্পর্ক। হ্যাঁ, এটা কোনো সম্পর্ক হলো? হলো না? ওই মহারাজের ময়লা আমি 2 হাতে ধরি, আর তুই তো চোখেও দেখিস। বললিতে বলে এলাম, ভাগ্যে তোমার দেখা পেলাম। এই দেখ মহারাজ আমার কাছে খুশি হয়ে এই মেডেল বকশিস করেছে। আমি ফুর্তি করে শীষ দিতে দিতে ঝুপড়িতে পৌঁছে যাচ্ছি, আর তুই কি করছিস? আচ্ছা আমার ঝুপড়িটা কোন দিকে একটু বল না। ঝুপড়ি? হ্যাঁ, শালা মারবো টেনে একলা। নিজের ঝুপড়ি নিজেই খুঁজে নিয়ে যা। ভেবেছিস ওই ঝুপড়ি হারিয়ে ফেলেছি? হ্যাঁ, শালা ওই ঝুপড়ি আমায় হারিয়ে ফেলেছে। এই দর্শক সোজা এটা ঝুপড়িতে পৌঁছে যাব, তারপর মাছ ভাজু খাবো, তারপরে ভোরবেলা ঝাঁটা বালতি নিয়ে মহারাজের ময়লা চাপা করতে যাবো। বলদুলিতে ভোরে এলাম, ভাগ্যে তোমার দেখা। সোজা ঝুপড়িতে ফিরে খা শালা। বাকি রাতটা ডানা ভাঙা কোকিলের মতো পথের ধুলো খা। ফুল তুলিতে বনে এলাম তো কোন কুঞ্জ বনে রাধার কাছে গিয়েছিলে গো? হ্যাঁ, মাথায় টুপি, গায়ে আতর, পায়ে
শালা আরেক পাটি কোথায় ফেললো? আমার এক পাটি। তার মানে কি বলতে চা, এক পাটি পরে এই বাড়ি থেকে বেরিয়েছিলি? ওই মাল খেলে তো বাবু আমার হুঁশ থাকে না, দুপায়ে পড়লে যদি কেউ ভুলে নেয় এক পাটি কেউ নেবে না বাবা। আমার বাপও তোর মতো সতর্ক মাতাল ছিল না। আমার একটু কোলে তুলে নিবি বাবু? কোলে তুলে নেব? কাকু তুই শান্তি। হ্যাঁ। ওই ছেলে পুলে রাস্তায় পড়ে গেলে কোলে বসিয়ে ঝুপড়িতে পৌঁছে দেয় তো তোর ডিউটি। আমার ডিউটি তো ভালো বোঝেছে। ধীরে ধানো, তুই ছেলে পুলে। এই যে মার গেলে আর এই দুধ খেলে ছেলে পুলেই বলে আমি তোর ছেলে কাকু। ও কাকু মাছ ভাজ দে না কাকু, দে না দে না। এই রাস্তায় শুয়ে পড়লি কেন রে ভাই? রাস্তা বন্ধ করে যত সব সরকার বিরোধী কর্মকাণ্ড। এই ওঠ 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 বলছি। এই দেখলি তো কেমন বুতোটা মারিয়ে নিল। হারিয়ে নিলি? খুব দরকার ছিল, নাইলে আজ রাত্রে পথেই পড়ে থাকতাম। তাই তো তোকে দিয়ে মারিয়ে নিলাম। চলি এই দেখো রে, লণ্ঠন দিয়ে যা বলছি। এ তো আমার লণ্ঠন। এগিয়ে আমার লণ্ঠনে আলো ছড়াই, আমার লণ্ঠনে আলো ছড়াচ্ছে। তোর বাপের লণ্ঠনে আলো ছড়া? তাইলে এটা আমার বাপের লণ্ঠন। চলে এই এগিয়ে এই চার পাঁচটা লণ্ঠন দেখছি কেন রে? চার পাঁচটা লণ্ঠন দেখছিস? ওই চার পাঁচটা হলো তো, এটা আমার। আস। তুই আমার মারলি, একটা শিশুর গায়ে তুই হাত দিলি। কি করবো আমাকে বল দে, নাহলে এত চামড়া আমি গুটিয়ে দিত। কাল ভোরবেলাও যে তোকে কিছু করবো তার উপায় নেই। ভোরবেলা আমি রাতের কথা সব ভুলে যাব। কে আমায় মারলো, কে কি করলো কিচ্ছু মনে পড়বে না। খুব বাজে বেঁচে গেলি যা। তুলসী, এই তুলসী, যা তোকে মাফ করে দিলাম যা। আরে কোথায় যাচ্ছিস? আধারে পড়ে মরবি তুই। এদিকে আয়, আমি তোকে হারিকেন ধরে ঝুপড়িতে পৌঁছে দেব। তুই আমার ছোট্ট একটা কাজ করে দে না লক্ষ্য সোনা। না তুই আমার মারবি। আমি কখন তোকে মারব? তুই তো আমাকে দিয়ে মারিয়ে নিবি। হ্যাঁ হ্যাঁ মারিয়ে নিল। হ্যাঁ, তাহলে তোর কাজ করে দেবো। কই কই তোর কাজ কই কই? হ্যাঁ তোকে দিয়ে এখন যে কাজটা করিয়ে নেব, হ্যাঁ? মানে বলছি কি, মানে কাল সকালে তোর কি সে কাজের কথা মনে পড়বে? আচ্ছা, এই যে মাল দিয়েছি ভোরবেলা তো সেটাই ভুলে যাবো। এদিকে আয়। মানে তুই মহারাজকে বলে ফেলবি না তো যে মহারাজ এই শান্তি যে আমাকে দিয়ে জুতো মানে ইয়ে চুরি করে নিয়েছে? মানে বলছে কাল সকালে তুই কি আমাকে শনাক্ত করতে পারবি? কাল সকালে কি বলছিস? তোকে তো আমি এখনই শনাক্ত করতে পারছি রে। তুই কে বলতো? হবে কবে? এখন। এখনই। এদিকে আয়, হ্যাঁ? এদিকে আয়। হ্যাঁ। এদিকে এই রে। দেখ কি দেখতে পাচ্ছিস? কিচ্ছু না। আরে বেটা চোখ ওগরে দেখ। ই কাকু, এটা স্বর্গের কিন্নরি। আরে চাচাস রে, বউটা ঘুমোচ্ছে, জেগে গেলে কাজটা হবে না। কার বউ রে কাকু? যার বউ হোক তাতে তোর কি? ওই কার বউ না জানলে না দেখতে ভালো লাগে না। ও বউ, তুমি কার বউ? পাড়া জাগিয়ে ছাড়লো রে। আর কি দেখতে পাচ্ছিস? এই বউটা ঘুমটো দিয়ে ঘুমোচ্ছে কেন রে কাকু? ও বউ, ঘুমটা খোলো। এই দেখ তো কি দেখতে পাচ্ছিস? এই শালা গায়ে রাস্তা নয় না। তা আছে, হাতে বাজু বাজুবন্ধু। তোমরে গোট পেছে, পায়ে নুপুর। এই বউটা একা ঘুমোচ্ছে কেন রে কাকু? দরটা নেই। মরে গেছে। আরে মরবে কেন রে বেটা? দেখতে পাচ্ছিস রে, ওই বউটার পাশে দ্বিতীয় কোনো বালিশ নেই। তার মানে ঘরে কোনো পুরুষ মানুষই নেই। বউটার কি কষ্ট না রে কাকু? হ্যাঁ, আমার ন্যাকামি শুরু করবি। কি দেখতে পাচ্ছিস? কিচ্ছু না। আরে চোখ ওখে দেখ। এই বড় বড় তরঙ্গ, কত বড় কলসি। আরে ছেড়ে দে, ছিঁড়ে দি। খাটের নিচে তাকা। এই কত জুতো।
এক জোড়া জুতো বার করে আনতে হবে তুলসী দাস। হ্যাঁ, জুতো? ওই যে খাটের নিচে নরম পাখির পালকের তৈরি জুতো জোড়া। শীত, বর্ষা, গ্রীষ্ম, মচমচ মচমচ খালি জুতো? খালি জুতো। যদিও মেয়ে মানুষের জুতো তাতে বিশেষ অসুবিধে নেই, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে পায়ের মাপটা মেয়ে মানুষের পায়ের মাপে এসে গেছে। হরিণের মতো লাফিয়ে লাফিয়ে চলবো। আহা আহা, খালি জুতো? খালি জুতো। চল, এই একটা গর্ত কাটতে হবে। গর্ত? শীত, হ্যাঁ? শীত কেটে ঢুকে যাবে। কেটে দাও, ঢুকে যাও। আরে বেটা, আমি কেন কাটতে যাব? তোকে দিয়ে কাটিয়ে নে। আমাকে দিয়ে? ও, এই হ্যাঁ। এদিকে আয়, এদিকে আয়। এই, চুপ কর। থাম। খালি জুতো? খালি জুতো। শোন, হামাগুড়ি দিয়ে ঢুকে যাবে, তারপর হামাগুড়ি দিয়ে আবার বেরিয়ে আসবে। খবরদার মাথা উঁচু করে দাঁড়াতে যাসনি, তাহলে কিন্তু মাথা টলে পড়ে যাবে। খালি জুতো? আরে কলের গানের মতো খালি জুতো, খালি জুতো, খালি জুতো। জুতো ছাড়া আবার কি রে? মাপ মতন জুতো না হলে ইচ্ছে মতো চোর ডাকাতের পর্চা গ্রহণ করা যাচ্ছে না, আর তাতে সরকারি চাকরিতে পদোন্নতিও হচ্ছে না। পায়ের তলের জুতো যদি অবিরাম জুতো মারে, তার দ্বারা কিছু করা সম্ভব? এই বেটা, হা করে দাঁড়িয়ে আছিস কেন? দেখে বল। শান্তিজি, হ্যাঁ, তুমি চুরি করার জুতো পরে চোর ধরবে? এই, শান্তিজি, হ্যাঁ, আমি তোমার জন্য জুতো চুরি করছি? তাতে কি হয়েছে? তুই যা করছিস সব নেশার ঘরে করছিস। তোর কাছে জুতো যা 100 গ্রাম শিলাও তাই। না, নেশার করে তো নেই। আমার নেশা তো ছুটে গেছে গো। নেশা ছুটে গেছে? হ্যাঁ, তুমি তো ছুটিয়েছিলে। এই মাতাল ধাঙুরকে একা পেয়ে যত সব অপকর্ম করে নিয়ে হচ্ছে। বলছে মাছ ভাজু খাবি না? হ্যাঁ, মাঝে বলছেন বাকি মালটার সাথে জুতো গেরিয়ে রান্নাঘর ঘুরে আয়। কপাল ভালো থাকলে তোর মাছ ভাজিও হলো, আর আমার জুতো জোড়াও হলো। মানে বলছে বাকি মালটার সাথে খুব জমবে রে। এই ময়লা ছাপা করে খাই বলে আমি নোংরা কুত্তা গেরস্তর ঘরে ঢুকে জুতো আর মাছ ভাজু মুখে বয়ে আনবো? এই তোর নেশাটা কখন ছুটলো বলতো? ওই যখন খালি জুতো খালি জুতো এমন করছিলি তখন নেশাটা মরে আসছিল না? চলো মহারাজের কাছে চলো, বলবো মহারাজ আপনার শান্তি এক জুড়ি দুর্গন্ধ ময়লা, আজই ওকে ছাপা করে দিন মহারাজ। চলো। এই আমি কিন্তু ডিউটিতে আছি। ডিউটি? গায়ে কিন্তু আইনের আইনাই বদলে দিব। আইন বদলে দিবি? হ্যাঁ। তুই যে হাত ধরে টানাটানি করছিস, হ্যাঁ? তুই কিন্তু সংবিধান ধরে টানাটানি করছিস। সংবিধান আমি পাল্টে দেবো। পাল্টে দিবি? হ্যাঁ, চলো চলো চলো। যাবি না? যাবি না? দাঁড়া, তোকে কাঁধে বয়ে নিয়ে যাবো। দাঁড়া দাঁড়া। কাকু, ও কাকু, আমার ঝুপড়িতে পৌঁছে দে না কাকু। ও কাকু, কি চুরি করবো? জুতো আর মাছ ভাজু? কতদিন খাই না, এই কোনোদিন খেয়ে আমার আশ মেটে না। আজ তুই দু পায়ে পড়বি আর আমি দু হাতে খাবো মাছ ভাজু। গাগু গাগু, রাগ করলি? তাহলে পাগলা কুত্তার মতো এমন খেপে গিয়েছিলি কেন রে বেটা? হ্যাঁ, দেখে পড়। এটা কার বাড়ি রে গাগু? আরে যার বাড়ি হোক তাতে তোর কি? এই কার বাড়ি না জানলে না চুরি করতে ভালো লাগে না। এই বক বক করিস কি? নেশাটা আবার ছুটে যাবে। এই নেশাটা জুড়ে গেলে এই বোতলটা আমার মুখে পুড়ে নেবে গাগু। এই এই আস্তে আস্তে চালা চালা। এই আরে বুকটা পাশ ঠিক চালা চালা। আস্তে আস্তে চালা চালা। চলে 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 চালা। আরে আস্তে। চালা চালা।
উদ্ধবজি, প্রভুজি, আমার কোনো দোষ নেই প্রভু, সব দোষ এই মাতালটার। গর্তকে আরো বড় করবো কাকু। প্রভুজি দেখুন, এই 12টার ঘন্টা বাজতেই আমি টিফিন খেতে বসেছি, নেশায় চোর চোর এই মাতালটা বাঘের মতো এসে হালুম করে আমার উপরে পড়লো। আমি বাঘ? শুনেছি নেচার ঘরে আমার পাটো, আমি তো বাঘের মতো লাফাতে পারবো না চাচা জি। এই নেশার ঘরে তোর হুঁশ থাকে? তাহলে তুই বাঘের মতো লাফাস নাকি ব্যাঙের মতো লাফাস বলতে পারিস? প্রভুজি, আমার হাত থেকে বর্ষা কেড়ে নিয়ে বুকে মারলো খোঁচা, এখনো গোড়ালি দিয়ে রক্ত ঝরছে। গোড়ালিতে রক্ত? ওই বুকে মারলো খোঁচা আর গোড়ালিতে রক্ত। প্রভুজি বলে কিনা ওই যে ঘরের ভেতরে যে সুন্দরী রমণী রয়েছে, মানে ওখানে যাওয়ারও চেষ্টা করছিল, দেখুন ওর হাতে শীতকাটার যন্ত্র। শান্তি মশাই, তুমি যন্ত্র, তুমি যন্ত্রী মশাই, তোমারই বর্ষা দিয়ে করছি কে? প্রভু, প্রভু দেখুন ওই ঘরের ভেতরে যে সুন্দরী রমণী রয়েছে, সে আগে বাঁদিকে কাঁধ হয়ে শুয়েছিল, তখন জুতো জোড়া ভালো দেখা যাচ্ছিল না, এখন ডান দিকে কেমন কাঁধ হয়েছে, এখন জোড়ো। প্রভু কেমন নরম পাখি। প্রভু মাইকিমা এই কি তোর পাহারাদারি? রাজপথে 365 ভাগ দিবি তুই? পা দেখো। তবে রে তোর চাকরি খত। লাগাচ্ছি লাগাচ্ছি। এই রুক যা, জুতা ভালো করে লাগা। লাগা ছট। ভাঙর, প্রভু, চুরি, ডাকাতি, রাহাজানি, কোতোয়ালিতে তোর নামে 20টি অভিযোগ ঝুলছে। আমার 70-এর কর্ম প্রভু। 70? প্রভু, এই বোতল আমার 70। প্রভু সারাদিন ময়লা ঘাটি, হাতের গায়ে আমার বদ গন্ধ, তাই সন্ধ্যাবেলা এটা খেয়ে গন্ধ তাড়াতে যায়, খাই বেহুশ হই, ঠিক তখনই কোনো না কোনো শয়তান আমাকে দিয়ে তার অপকর্ম হাজির করিয়ে নেয় প্রভু। সেজন্য 70-এর মুখ দেখবো না প্রভু। খেলাটা বেশ বেড়েই ধরেছিস না ধানো। খেলা? জরুর খেলা, মানে দোহাই দিয়ে তুই রাজ্যের লোককে বোকা বানাচ্ছিস। কি ভেবেছিস এ মানে কি নামের নেশা মেশানো আছে যে তোকে দিয়ে চুরি ডাকাতি সব অপকর্ম করিয়ে নেওয়া যাবে? জ্ঞান থাকতে আমি কখনো চুরি করি না প্রভু। এর মানে এমনই মশলা নেই যে দুটোকেই জ্ঞানছো। দুঢোক কি বলছেন প্রভু? এক ঢোকে ব্রহ্মদল ফেটে যায়। 70 মহা 70 প্রভু। খা তো দেখি কি হয় তোর। যদি জ্ঞান হারা হোস কোতোয়ালির মামলা খালি, আর যদি না হোস চুরি ডাকাতি রাহাজানি আর ওর গায়েবী মামলাতে তোকে শুলে চড়া বলে থাকো। প্রভু, প্রভু আপনি সচক্ষে দেখুন কি সর্বনাশ 70 আমার। বুলবুলিতে বললাম ভাগ্যে তোমার দেখা পেলাম, এবার মনের কথা করে বল, কি বলবি তাই বল না। যতটা বড় কর। তুই কে? ও ফুটবল জেঠু, আমার একটু জুবড়িকে পৌঁছে দিবি জেঠু? ওই ভোরবেলা ময়লা চাপা করতে যাবো। কতটা বড় কর। কত বড় করবো রে জেঠু? এই এমন যাতে করে একটা পুটলা অনায়াসে ঘর থেকে গলিয়ে বেরিয়ে আসতে পারে। পুটলা? গয়নার পুটলা। গয়না? সোনার গয়না, আজ বন্ধু সীতাহার গড়বিতে নুপুর, আরে নাকে কানে যা যা আছে। এ জেঠু নাকে গানে গয়না পরবে? গয়না আমি কেন করবো? পড়বে তো আমার মেয়ে। মেয়ে? আমি তোকে বলি রে তুলসীবাস, মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম বেশ বড় হাত পালঙ্গ দান সামগ্রী পণের করি, কোনো কিছুই কমছে তবু আমার বউ নাকি আমার জায়গায় মন ভুল বলে।
মেয়েটাকে চিলেকোঠায় আটকে রেখে চাবুক দিয়ে ঝাপটায় আর বলে যা 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 তোর কোতোয়াল বাবের কাছ থেকে আর ভালো গয়না নিয়ে আয়। কোটলার গয়না ছাড়া মেয়েটাকে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা যাবে না তুলসীদাস। কতটা কাট শোন, ঘরে ঢুকে সোনা দানা সব পুটলাতে বাদ দি, আর পুটলা এনে দিবি গর্তের মুখে, মনে থাকবে? থাকবে থাকবে। ওই শান্তি কাকুর যদু আর কোতোয়াল জেঠুর গয়না, শান্তি কাকুর ছোট গর্ত আর কোতোয়াল জেঠুর বড় গর্ত। ছাড়া পারবো না। কি হলো? মানে ওই গা থেকে গয়না খুলতে গেলে বউ যদি জেগে উঠে আমায় চেপে ধরে, তুই আমার বিপদে ফেলতে চাচ্ছিস জেঠু? আরে জাগবে কেন? ওই মাথার উপর আমার কোনো তাল নেই না। জাগবে কেন? নরম হাতে একটা একটা করে সব গয়না খুলে নিয়ে আসবে। কি বলছিস? ওই নরম হাতে গোট বিচে ছেড়ে যায়, হ্যাচকা টান লাগবে, জেগে যাবে, আমি পারবো না। আরে বেটা, তুই শুরুতেই হাসকে টান কেন দিবি? তো তুই আস্তে আস্তে ঘরে ঢুকে পালঙ্কে উঠলাম, তারপর বউটার প্রতি শুয়ে পড়লি, তারপরে বউটাকে আদর করতে থাকলি। শোন, এই শুয়ে পড়, তোকে আমি এই তালিম দিয়ে দিচ্ছি। এখানে শুয়ে পড়, এখানে। এই শুয়ে পড়লাম। ধর, তুই হলে এই বউটা আর আমি হলাম তুই। এবার আমি তোকে আস্তে 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 করে আদর। কি রে, ঘুরে গেলি কেন? ভাই, আমি বউ না তুমি বড় পুরুষ, আমার লজ্জা লাগছে না। না না দেব না দেব না দেব না রে, না দেব না, তুমি পর পুরুষ, লজ্জা কি লাগে না রে, না দেব না। আরে বেটা, ঘুমের ঘরে বাঁচছিস তুই, আমি তোর বর ভেবে তুই, বর ভেবে তুই আসবি কাছে, মিশে করিস কেন পর? এই তো বুঝেছি। এবার আমি তোকে একটা একটা করে খুলে নিব, কানে দুল, গলার হার, কোমরের গড়ি। আরে বেটা, কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া বেটা, দাঁড়া। শেষে কিনা এই ধানুটার সঙ্গে এই মধ্যরাতে প্রকাশ্য রাস্তায় একটা অসুরকে বুকে জড়িয়ে, কি প্রবৃত্তি তোমার কোতোয়াল? এটা কে রে? আপনাকে বলছে এটা কে রে? এমনই উন্মুক্ত, রাজ্যের দেওয়ানকে চিনতে পারছে না, মহারাজের পরেই যার অধিষ্ঠান। কি বলছে? মহারাজ তো আপনার কথা মতে চলেন। প্রভু ক্ষমা করুন। হ্যাঁ, তোমাকে আর হারিকেন তুলে আরতি করতে হবে, তুমি ওর উপরে যে শুয়ে থাকো। প্রভু, এই দেখুন সেই গর্ত। হ্যাঁ সত্যিই তো, এ তো গর্তই। ছেলেটা খুবই কাজের, বহুকাল আমার আন্ডারে কাজ করেছে। ছেলেটা দেখি সাংঘাতিক বিউটিফুল, কি বলবো আপনাকে। থাক, তোমাকে আর আমরা গাছি করতে হবে না, তুমি শুয়েই থাকো। প্রভু দেখুন, আমি একটা ছোট্ট ফুটো করেছিলাম, সেই ফুটো এখন কত বড় হয়েছে। তাহলে বুঝুন কার হাতের পরশে ছোট ফুটো বড় হয়ে যায়। তুই তো সত্যিই বলেছিস, এ তো গর্তই। তুই তো ঠিকই বলেছিস শান্তি। কোতোয়াল, আজ্ঞা করুন প্রভু পদপদ্ম। সত্যি কথা বল, শান্তি সত্যি স্বীকার করেছে, তুমিও করো। একটা পুটলা গলিয়ে আনবো বলে। পুটলা, যার উপর প্রজাবর্গের নিরাপত্তা নির্ভর করছে, সে কিনা গোলাপে পটলা। তুমি কি মাসিক বেতন পাও না? পাই কিনা আপনি বলুন। গত 6 মাসে একটা কানা করেও ছাড়েননি। সর্বদা বলেছেন রাজকোষে অর্থের অভাব, বেতন হবে না। আহা, বেতন না পাও, ডিউ স্লিপ তো পাচ্ছ। বলেছি তো, সবকিছুর হিসাব থাকছে। কোনো না কোনো দিন দেশের অবস্থা ফিরলে সবই পেয়ে যাবে। কবে ফিরবে, কবে পাবো? স্ত্রী পুত্র এমনকি বাড়ির এই মেনি ফিরালটাকেও ডিউ স্লিপে শান্ত করা যাচ্ছে না। যে দেশের কর্মচারীরা বেতন না পায়, সেই অনুন্নত দেশে। না না না, কোথাও অনুন্নত বলবে না, অনুন্নত বলবে না, বলবে উন্নতিশীল কিংবা উন্নতি কামী রাষ্ট্র। আমাদের প্রিয় মহারাজ দেশের প্রভূত উন্নতি কামনা করে এক দেশ থেকে ঋণ এনে আরেক দেশের সুদ মেটাচ্ছে। দেশের উন্নতিতে তুমি বিশ্বাস হারিও না কোতোয়াল। হারাইনি, এজন্যই তো নিজের উন্নতি করার চেষ্টা করছিল। চুপ কর! সেই গোবাক্ষটি কইরে, যার মধ্য দিয়ে কক্ষাবন্তর পরিদৃশ্যমান। এই যে প্রভু,
এদিকে আসি। এই যে। এত করে কি দেখছি আগে ভাবসাব হয়ে গেল আর একটু কমা নানান করে আলোক সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছে। বেশ স্বপ্ন তো আলো হয়েছে প্রভু, এতক্ষণ ধরে কি দেখছেন? দেখছি দেখছি এক অসহায়া অবলা স্বামী বিরহে কাতরা হয়ে একাকিনী জামিনী যাপন করছে। আর 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 দেশের চারিবৃন্দ কেউ তার পয়দার কেউ তার অলংকার হলে প্রবৃত্ত। শান্তি আজ্ঞা করুন প্রভু। ওই শয্যাশায়িনী নিতম্বিনীকে গৃহে নিয়ে যেতে চাই এখনই এখনই। তোমাদের মতো উন্নতিকামীদের মাঝে তো আর আমি তাকে ফেলে রাখতে পারি না। ক্ষমা করবেন প্রভু, আমাদের পরমারাধ্য দেওয়ানগিরিনী বাড়িতে মেয়ে ছেলেগুলো পছন্দ করেন না। আরে সে সচেতনতা তো আমার আছে, তাই তো ওকে বাড়িতে তুলবো না, তুলবো ওই বেগম পাড়াতে। বেগম পাড়া? ভদ্র ঘরের গিরিনী কি ওই বেগম পাড়ায় যেতে রাজি হবে? আশঙ্কা অমূলক নয়, বলপূর্বক হরণ করো। এটাই ভালো প্রভু। জুতো নয়, অলঙ্কার নয়, আপনি যদি পুরো বউটাকে হরণ করেন আমাদের সুপ্রবৃত্তিগুলোর হাত ধরার সুযোগ পাবে না। আরে সেজন্যই তো এসব করছি। এই তোমাদের সবাইকে পাপের স্পর্শ থেকে বাঁচাবার জন্য নীলকণ্ঠের মতো পুরো পাপ আমি একাই গিলছি। এই শান্তি, এই তাড়াতাড়ি কর, আমার তোর তর্স হইছে না। তোমার বেলায় পয়সা নেব না। কিছু আসছে কারারে লোকের বাড়ির আনাচ্ছে কানা মারছে কোন ছলা? দেওয়ানজি, কতোয়ালজি, শান্তিজি, আপনারা এখানে? এই লোককে আগে গৌরহরি মাইক একটা আনতে পারো গাইতি? গাইতি গাইতি দিয়ে কি হবে? একটা চিত্রকে ফোটাতে হবে। ছিদ্র? কেমন ছিদ্র? এই যে এমন। ছিদ্র কেন বলছেন? যা দেখাচ্ছে সুরঙ্গ। হ্যাঁ, সুরঙ্গ। সুরঙ্গটাকে আরো ফোটাতে হবে যাতে করে একটা মানুষ আর একটা মানুষকে ঘর থেকে এই পাতা খোলা করে বের করে নিয়ে আসতে পারে। ঘর থেকে বেরোবে সুরঙ্গ কেন? ঘরে তো দরজা আছে। দরজা আছে, কিন্তু আমরা রাষ্ট্রের বিশেষ নিরাপত্তার সাথে আপাতত দরজা ব্যবহার করব না। কত বড় মানুষ নিয়ে বেরোবে? বড় সুগঠিত দেহ পড়ল, জীবিত না মৃত? এই নিদ্রিত, মুখে কাপড় বেঁধে নিয়ে আসা হবে। এই তোমার কি আর কিছু জানার আছে? কোদালে হবে? দাও দাও নিয়ে এসো, দেরি করো না কিন্তু। আগে দেরি হবে কেন? এই তো আমার বাড়ি। কার বাড়ি? এটা তোমার? আগে এই নিজের বাড়ি ছেড়ে আর রাত দুপুরে আড্ডা দিয়ে বেড়ানো হচ্ছে? আগে আড্ডা দিব কেন কৌতূহলজি? আমি তো দোকান বন্ধ করে ফিরছি। রাত দুপুরে দোকান? আগে আমার হলো সোনার উপর দোকান। আজকাল চুরি ডাকাতি যেরকম বেড়ে গেছে তাই পাহাড়ে দিয়ে ফিরছি। দোকান পাহারা দিচ্ছিলে, তাই এদিকে বাড়িকে সামলায়। আগে কি করবো, একা মানুষ, কোন দিকে সামলাই? তাই অর্ধেক রাত দোকান পাহারা দিই আর অর্ধেক রাত কাদম্বিনী মানে আমার বউকে পাহারা দিই। তো এখন কি দোকান পাহারা সেরে বলতে পাহারা দিতে হবে? যা আগে কাদম্বিনী খুব ভীতু তো, আমাকে এত ভালোবাসে, নতুন বিয়ে হয়েছে তো সবসময় আমাকে জড়িয়ে ধরে। আর আমি যদি কিছুক্ষণ কাদুকে দেখতে না পাই কি বলবো ঠাকুর। এই গৌরহরি, এদিকে আসো। এদিকে আসো। আজ তুমি দোকান দেখোগে আর আমরা তোমার বউকে দেখছি। পাহারা দিচ্ছি তো দেখতেই পাচ্ছি স্বয়ং দেওয়ানজি আমার দরজায় দাঁড়িয়ে আছেন, সামান্য নাগরিকের ধ্বংসমতি রক্ষণাবেক্ষণ করছেন। বহু পুণ্যে এমন মহান দেশে জন্মেছি গো, মহান দেশে জন্মেছি। গৌরহরি, এক কাজ করো, তুমি আজ দোকান দেখোগে, আমরা তোমার বউকে দেখছি, আর কাল তুমি বউকে দেখো, আমরা তোমার দোকান দেখি। ধন্য ধন্য মহান দেশের সুমহান রাজকর্মচারী। গৌরহরি, এবার তুমি প্রস্থান করো। আগে কাদুকে একবার দেখেছে? এই দেখার কি আছে? কি দেখবে? ঘুমাচ্ছে। কাদু কেমন আছে? ভালো আছে, আরো ভালো থাকবে। তবে আমি নিশ্চিত হয়ে যাচ্ছি দিওয়ানজি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। কি এটা দেখছি সুরঙ্গ। আমরা যাওয়ার সময় বুঝিয়ে দিয়ে যাবো। আমার ঘরে কি চোর ঢুকছে? আর ঢোকেনি, ঢুকবে, দেখতে পাচ্ছ না হারামজাদা শুয়ে আছে, উঠে ঢুকে পড়ো। হ্যাঁ, শিগগিরই হাত করি ফোন। এখনো ছেড়ে রেখেছেন কেন?
ধোঁয়াটা যে লোকের কত সর্বনাশ করছে। আমরা তো চাই ও তোমার ঘরে ঢুকুক। সে কি, আমার ঘরে তো যথেষ্ট সোনা দ্বারা মোহর রয়েছে। আমরা তো চাই ও চুরি করুক। সে কি, কাদম্বিনী রয়েছে, মাথাটা যদি ওর সর্বনাশ করে। আমরা তো ওকে সর্বনাশ করতেই দেবো। সে কি, হ্যাঁ, যখনই সর্বনাশ করবে তখনই ওকে হাতে নাতে ধরবো। তুমি না দেশের তদন্ত সমিতির পক্ষে সুবিধা হবে ওর বিরুদ্ধে একটা জোরদার মামলা রুজু করার। প্রভু, ওকে আয়না ঘরে রেখে অন্তত পক্ষে 16 বছর মামলা চালাতে হবে, তাতে করে এই মদমাতালটা কয়েক খাটতে খাটতে বদ্ধ মাতালে পরিণত হয়। তাহলে আমার সোনা দানা, আমার কাদম্বিনীর কি হবে? তাদের কি ফিরে পাবো? এই শোনো, এই আইন অনুযায়ী মামলা চলাকালে মাল ফেরত পাবে না, তবে 16 বছর পরে তোমার বউ যদি আস্ত থাকে তাহলে ফেরত পেলেও পেতে পারে। না না, আমি আমার কাদম্বিনীকে চুরি হতে দেবো না। এই, যাও, যাও বলছি, দোকান দেখাবে, যাও। না না, আমি আমার ঘরে চোর ঢুকতে দেবো না। যাও বলছি। তদন্ত সমিতির কর্মসূচিতে বাধা দিও না। নিকুচি করেছে আমার তদন্ত সমিতি। এই হাত উঠা, পিছে মর, লাগা, ছুট। সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল। এই শোন, শান্তি, কোথাও এই বেটার ছেলে হয়তো আবার ফিরে আসবে, হয়তো লোকজন জোগাড় করে আসবে। যা করে তাড়াতাড়ি কর। এই যাও, হপ, 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 হপ। প্রভু, প্রভু নেই, হ্যাঁ, পালঙ্ক খালি। কাদম্বিনী বোধহয় খিড়কি দিয়ে পালালো। আরে কত কোতোয়ালজি, আপনার আমার ঝুপড়িতে কেন? আমার ঝুপড়ি কই? এটা কি রাস্তা? তবে কি রাতে মাল কিনেছিল? মহারাজের ময়লা সাফা করতে দেরি হয়ে গেল। যাচ্ছি, এখনই যাচ্ছি প্রভু। এই নাক মুলছে, কান মুলছে, আর জীবনে মাল ছবো না প্রভু। প্রভু, প্রভু নেশা কেটে গেছে। ওদিকেও কেটে গেল, ওদিকেও কেটে গেল। অনেক কোতোয়াল। এই খা বলছি, খা। প্রভু, খা বলছি, খা। খাবো না প্রভু। খাও। বেশি করে। হ্যাঁ। মেশা বড় সর্বনাশ। শোন, এটা মতমাতঙ্গ, ওটা পালাচ্ছে। নিয়ে ধরে বের করে আনবি। আর আমার জন্য পাখির পালকের নরম জুতো জোড়া। জুতো? আমার চাই গয়না। বুঝেছি, বুঝেছি। ওই দাদুর জন্য বউ, আর কাকুর জন্য গয়না, আর জেঠুর জন্য জুতো। ছোট ভক্ত, মাঝারি ভক্ত, বড় ভক্ত। তোরা আমায় ঢুকিয়ে দে। এই, এদিকে আয়। হপ, 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 হপ। প্রভু ঢুকছে না। আরে ঢুকবে, ঢুকবে, সিদ্ধিয়ার সিংহানে গড়গড় করে ঢুকবে। ঠেলে ঠুলে ঢুকা। হপ, 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 হপ। কাদম্বিনী, এই, হপ, 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 হপ। এই, হপ, 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 হপ। কে? মহারাজ! কি স্বপ্ন! হারামজাদারা পথের উপর আমায় ল্যাংটো করে ছাড়ল। প্রভু মহিপতি, আপনি যে নারী রূপে পক্ষে অবস্থান করছেন তা তো বুঝতে পারিনি। আরে বেটা, বুঝতে দেবো না বলেই তো নারী রূপ ধারণ করেছি, সেটা বুঝিস না? বেটারা জুতো নেবে, গয়না নেবে, মেয়ে মানুষ নেবে। আরে তোদের আগেই তো সবকিছু নিয়ে আমি বসে আছি। হ্যাঁ নয়, হ্যাঁ। সখী সেজে সাঁঝের বেলা গৌরহরির ঘরে ঢুকেছি, কাদম্বিনীর মুখে কাপড় গুজে শৌচাগারে বেঁধে রেখেছি। সোনা দানা মোহ যা কিছু ছিল ওই কলসিতে ভরে যেই প্রাসাদে যাব বলে পা বাড়িয়েছি, অমনি হারামজাদারা বেটার ছেলে একে একে সব যুদ্ধ। আরে শান্তি, হারামজাদা বসলো তো বসলো, একদম দরজার সামনে পথ আটকে বসলো। প্রভু, আপনিও চুরি করতে? একে চুরি করা বলে না রে, একে বলে ডাকাতি। ডাকাতি আমার বাপ ঠাকুরদাও করেছেন, আমিও করছি। তারা রাজ প্রাসাদে বসে করেছেন, আমি রাজপথে নেব। অর্থনৈতিক সংকট আমাকে পথে বসিয়ে ছেড়ে ফুটপাতে ডাকাতি করছেন। এ কি স্বপ্ন, মায়া, নাকি দৃষ্টি বিভ্রম? কিছুই নয়, এটাই বাস্তব। জানো না,
বৈদেশিক ঋণে আমার কানের লতি পর্যন্ত ডুবে গেছে, আমার দেশ বিকিয়ে গেছে। এক দেশ থেকে ঋণ নিয়ে আর এক দেশে সুদ মেটাতে হচ্ছে। ভূপতি ডাকাতি করছেন। আসল ডাকাত যে ওই সুদখোর রাজ্যগুলি, তা বুঝিস? না চাইতেই আগ বাড়িয়ে ঋণ দিয়েছে, আর এখন দিন রাত হুমকি দিচ্ছে ঋণের টাকা শোধ করতে না পারলে এবার ওই দিল্লির দেওয়া সিংহাসনটাও কেড়ে নেবে রে। কিন্তু লুকিয়ে ডাকাতি কেন? আপনি তো চাইলে প্রকাশ্যে আরো আরো কর আরোপ করে রাজকোষ পূর্ণ করতে পারেন। তোমার তো দেখছি ফাঁস করা প্রশ্নে টুকি পাস করা বিদ্যে বুদ্ধি। এই প্রকাশ্যে কর বসালে এই যে প্রজারা, এরা খেপে যাবে না? তখন বিদেশিরাও বুঝবে আমি আর দেশ চালাতে পারছি না, তখন ঋণ দেওয়া বন্ধ করে দেবে। তখন ঘর সামলাবো না বার সামলাবো? বেটারা স্বদেশ নীতিও বোঝে না, বিদেশ নীতিও বোঝে না। তাহলে সব তদন্ত সমিতি টমিতি বসিয়ে কি লাভ? কোনো লাভ নেই। এ পর্যন্ত তদন্ত সমিতি যারা বসিয়েছে সবগুলো চুরি ডাকাতি তারাই করেছে। কোনো লাভ নেই, বুঝলে? দিনে নাটক, রাতে আটক। মানে হচ্ছে দিনে তদন্ত সমিতি, রাতে চুরি ডাকাতি। কোনো লাভ নেই। প্রভু, এই একটা লাভ কিন্তু আছে। যেমন ওই বিদেশি হারামজাদারা অন্তত বুঝবে আইন শৃঙ্খলার ব্যাপারটা আমরা পুরোপুরি এই কবজায় রেখেছি। শীঘ্রই তোমার পদোন্নতি হবে কোতোয়াল। এই শান্তি, এই কলসির মুখে 4টে চেতল মাছের পেটি আছে, তার একখানি দে তো। বুঝলে কোতোয়াল? দেওয়ান, এই প্রাসাদের বেটা ছেলেরা যা রান্না করে না, এত ঝাল মশলা দেয় যে গলা জ্বালা করে। তলা ধুর। কোথায় দেরি হচ্ছে কেন? কাদম্বিনীর নরম হাতের স্পর্শ লাগা, হালকা আঁচের ভাবে সিদ্ধ এই চিতল মাছের স্বাদ আমি কোনোদিনই পাইনি রে। রাজেশ্বর কি এই পথে দাঁড়িয়ে এই মাছ সিদ্ধ খাবেন? আরে পথে দাঁড়িয়ে খাবো কেন, হারুনের ভাতের হোটেলে খাবো। এই কত আগে আমার কাপড়টা তুলে দাও তো। আচ্ছা, ঘুমটাটা তুলে দাও। ঘুমটার আড়ালে যাই হারুনের ভাতের হোটেল। চলো চলো। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এই মাথাগুলো আমার কোনো তেল নেই না? চোর 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 চোর।